গেছে, আমি একটাও ভাত খেতে পারলাম না। দিয়ে আমি মুখের দিকে তাকিয়ে বলছি তোমার স্ট্রোক হয়েছে তো, তোমার মুখটা বেঁকে গেছে, দেখি জিভ দেখি দিয়ে জিভটা বের করলে জিভটাও দেখছি বাঁ দিকে বেঁকে গেছে। 26 তারিখ রাত্রি 10:30 নাগাদ, 10:30 পৌনে 11টা ওই বড় ছেলের সাথে ভাত খেতে বসেছি। বড় ছেলেকে ভাতটা তোই দিয়েছি, দেওয়ার পর ও মুখে ভাত তুলে আর চিবুতে পারে নাই, গড়িয়ে পড়ে যাচ্ছে। আর মুখটা দিয়ে আমার কাছে, আমি ঘরেতে টিভি দেখছি, আমার কাছে গিয়ে বলছি যে আমি একটাও ভাত, কথাটা খোনা হয়ে গেছে, আমি একটাও ভাত খেতে পারলাম না। দিয়ে আমি মুখের দিকে তাকিয়ে বলছি তোমার স্ট্রোক হয়েছে তো, তোমার মুখটা বেঁকে গেছে, দেখি জিভ দেখি দিয়ে জিভটা বের করলে জিভটাও দেখছি বাঁ দিকে বেঁকে গেছে। হ্যাঁ, তখন আমরা ছেলেদের নাম করে ডাকছি, আমি ছোট্টু আয়, রাজু আয়, ওরা এসে জল নিয়ে এসে মাথাটা ধুয়ে দেওয়া হলো, একটু মাথায় জল দেওয়া হলো, সোজা বর্ধমান হসপিটাল চলে গেল। বর্ধমান হসপিটালে অ্যাডমিট হয়ে গেল। ওরা সঙ্গে সিটি স্ক্যান ফ্যান করালো, রিপোর্ট দিল। রিপোর্ট দেওয়ার পর যা জুনিয়র ডাক্তারবাবু ছিলেন, ওনারা দেখার পর বলছেন যে কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়। হ্যাঁ, ঠিক আছে, ভর্তি করে নিচ্ছি, আমাদের স্যার কালকে দেখবেন, দেখার পর উনি যা বলার বলবেন। দিয়ে উনি বললেন যে না, আপনারা এখানে কোনো চিকিৎসা হবে না, যদি পারেন তাহলে কলকাতা মেডিকেল কলেজে যে কোনো 4টে কলেজের মধ্যে নিয়ে যান, ভর্তি করান। হ্যাঁ, এখানে কোনো কিছু করার নেই। আমরা প্রথমে ভেবেছিলাম পিজিতে ভর্তি করবো, কিন্তু পিজিতে কোনোভাবেই ওই দালাল ফালাল হিসেবে পাল্লা করে আমরা পেলাম না। দিয়ে আমরা ওই নিউরো সায়েন্সে ভর্তি করলাম। নিউরো সায়েন্সে বললাম যে স্যার আমাদের কিন্তু অর্থনীতি খুব খারাপ, হ্যাঁ, তারপর এরকম শুনে তারপর এসেছি। হ্যাঁ, দিয়ে বলছি ঠিক আছে ভর্তি করে দিন। ভর্তি করার পর ওরা যেভাবে প্যাকেজ বলছে, যেরকম বলছে, তাতে আমরা দেখলাম যে আমার বড়ো ছেলেও দেখলাম না আমরা পেরে উঠবো না। আমরা তখন তারপরের দিন 27 তারিখ ভর্তি করলাম রাত্রিতে 8:30 হয়তো, দিয়ে 28 তারিখ আবার আমরা দুপুর পর্যন্ত ওরা 1 লাখ টাকা বিল করল। যে আমরা আমার সন্ধ্যের দিকে বের করে নিয়ে আপনাদের এখানকার ডক্টর DK প্রধানের আমরা একটু সন্ধান পেলাম। তারপরে তো আপনারা যেভাবে চিকিৎসা করছেন, এই চিকিৎসা করে আমার পেশেন্টকে সুস্থ করে দিয়েছেন। হ্যাঁ, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যাতে আরও সুস্থ হয় সেরকম আপনারা কোনো কেয়ার করবেন। ভূতেশ হসপিটালে সন্ধান পেয়ে আসার পর এখানকার ব্যবহার খুবই ভালো। এখানকার ডাক্তারবাবু যিনি ছিলেন তিনিও খুবই কোঅপারেট করেছেন আমাদের সাথে। হ্যাঁ, অর্থনৈতিক আমরা প্রথমে যেখানে ভর্তি করেছিলাম সেখানকার অর্থনৈতিক এটা পিছিয়ে পড়ার জন্য এখানে যাক আমাদের সাধ্যের মধ্যে সেটা হয়েছে। হ্যাঁ, পরবর্তীকালে তো আবার আসতে হবে এখানে যে পরবর্তী চেক আপের জন্য। তো আশা করি আমরা আরও কোঅপারেট পাবো এবং সাপোর্টিভ হবে। হ্যাঁ, ভূতেশ হসপিটাল আরও এগিয়ে যাক সামনে, এটাই আমরা